নমস্কার, নিউজ বিএমে স্বাগত জানাই। বিশেষ বিশেষ খবরে চোখ রাখুন। রাজ্যের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মালদা জেলাতেও। সোমবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা চলে। জেলার বিভিন্ন ব্লকের একাধিক হাই স্কুলে এদিন শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা হয়। রাজ্যের মাধ্যমিক বোর্ডের নির্দেশিকা জারি বোর্ড টাঙানো হয়েছে স্কুলগুলিতে। এই দিন নির্দেশ মতো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মাল্টিমিডিয়া, হাতঘড়ি, মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার বেলা 2টো নাগাদ ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে জানায় যে তাদের প্রথম দিনের বাংলা ভাষায় পরীক্ষা বেশ ভালোই হয়েছে। গাজল ব্লকের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি ও নিরাপত্তার কারণে বহু সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়ে গেছে। বাংলা কোন স্কুলে সিট পড়েছে? কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। প্রশ্নপত্র কি সহজ হয়েছে? হ্যাঁ, প্রশ্ন সহজ হয়েছে না? তাহলে ভালো হয়েছে পরীক্ষা, মোটামুটি কোনো অসুবিধা হয়নি তো? না, সেরকম অসুবিধা নেই, সহজই ছিল। তোমার নাম? আমার নাম জ্যোতিপ্রকাশ। হ্যাঁ, জ্যোতিপ্রকাশ বিশ্বাস। কোন ক্লাস? ভালো, সব কমন এসেছিল। কত মার্কের অ্যান্সার দিয়েছিল? 90 মার্কের তো তাও পাবো। রিয়া পোদ্দার। কোন স্কুলে পড়ো? শান্তিকে বালিকা শিক্ষা নিকেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে ও জেলাসহ মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং গাজল ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন প্রজাতির মাছের চাষের বিষয় নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয় গাজলের ধরণীধর সভাকক্ষ। এই প্রশিক্ষণ শিবির চলবে 3 দিন ধরে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় 30 জন বেনিফিশিয়ারি উপস্থিত ছিলেন। এই দিন প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ করে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, বিডিও সুদীপ্ত বিশ্বাস, সহ মৎস্য অধিকর্তা অঞ্জন কুমার বসু, পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহবুল আলম, গাজল মৎস্য দপ্তরের আধিকারিক কমলিকা গুহ সহ আরও অনেকে। একটু বলেন। ট্রেনিংয়ের বিষয় বলতে আজকে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের আমাদের মালদা জেলার যে বিভাগ রয়েছে, মালদা জেলার মৎস্য দপ্তরের এবং গাজল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মৎস্য চাষি যারা আছে তাদের মৎস্য চাষ যাতে আরও উন্নত হয় এবং প্রোডাকশান যেন আরও বৃদ্ধি পায়, সেজন্য আমাদের টেকনিক্যাল কিছু প্রয়োজন। সেই টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হবে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। সেই ট্রেনিংয়ের আজকে 3 দিনের ট্রেনিং আজকে শুভারম্ভ হবে। এই যে দুয়ারে বললেন ট্রেনিং, এটা করলে না, দুয়ারে যেটা মনে হয় যে এটা তো রইলই, যারা বড় চাষি আছে বা পিজি আছে তাদের মধ্যে থেকে ইন্ডিভিজুয়াল লোককে নিয়ে ট্রেনিং দেওয়া। এছাড়াও গাজল পঞ্চায়েত সমিতির বিশেষ উদ্যোগ নিচ্ছেন আমাদের মৎস্য দপ্তরের সহযোগিতায়, যারা আমরা একদম গ্রামে গিয়ে ছোট চাষি থেকে শুরু করে বড় চাষি সবাইকে নিয়ে ওইখানে স্পটে দাঁড়িয়ে কিছু ট্রেনিং দেওয়া হবে। তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা শুনবো, অসুবিধার কথা শোনা হবে, শুনে যেটা সলিউশন সেটা দেওয়া হবে এবং তারপরে ফিডব্যাক নেওয়া হবে যাতে ওইখানে প্রোডাকশান বাড়ে এবং তারা যাতে উৎসাহিত বোধ করে। এবং রাজ্য সরকারের কী কী সুবিধা রয়েছে সেটাও জানানো হবে, কারণ অনেক মৎস্য চাষি আছে যারা সেটা সবটা জানে না। এবং এই আরও তাদের অভয় দেওয়া হবে যদি এই পরিষেবা পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয় না এবং তারাও যেন অন্য কাউকে পয়সা কড়ি না দেয়, এই সমস্ত বার্তা নিয়ে যাওয়া এবং তাদের সুযোগ সুবিধা জানানো, তাদের উপকার করার জন্য এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একদম রুটে গিয়ে প্রশিক্ষণ দেবো। থ্যাংক ইউ। এবং আজকে যারা এখানে ট্রেনিংয়ের জন্য উপস্থিত হয়েছে তাদেরও
মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। 3 দিনের ব্লক লেভেল ট্রেনিং শুরু হচ্ছে আজকে এই গাজলে। আমাদের মালদা জেলার বেশ কিছু ব্লকে শুরু হয়ে গেছে, আজ থেকে বা কয়েকটা ব্লকে শুরু হচ্ছে। তা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর দু একটা কথা শুনতে আমি বলবো, কারণ ট্রেনিংটা আপনারা মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে যে আমরা যারা গ্রাম বাংলায় বাস করি তারা সাধারণত কি করি, কৃষিকাজের সঙ্গে আমরা বেশিরভাগ মানুষ যুক্ত আছি। আর কি যুক্ত আছি, আমরা পশুপালনের কাজ আমরা করি। আমাদের বাড়ির মা বোনেরা হাঁস মুরগি প্রতিপালন করেন, ছাগল প্রতিপালন করেন। তার সাথে সাথে আমরা কারো নিজের পুকুর আছে, কারো লিজ নিয়ে আমরা মাছ চাষটা করি। অর্থাৎ গ্রামীণ অর্থনীতি কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে নির্ভরশীল। কিন্তু আমাদের মূল যেটা সমস্যা হচ্ছে মাছ চাষে, সেটা হচ্ছে অন্য ফসল যারা আপনারা ফলান, হাঁস মুরগি থেকে, ছাগল থেকে শুরু করে, বা ধান, আলু, পাট, ভুট্টা ইত্যাদি, এই ফসলগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু আমাদের মাছ চাষে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে আমাদের ফসলটা আমাদের জলের তলায়, অর্থাৎ চোখের সামনে নেই। সেই জন্য আমি যে জায়গায় যাই, আমার মানে আপনাদের এই মৎস্য দপ্তরে আমার চাকরি জীবন হয়ে গেল 25 বছর। আগামী বছর আমার অবসর 26 সালে। যাই হোক, সেই 35 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে, মৎস্য দপ্তরের অভিজ্ঞতাতে আমি বলতে পারি যে মাছ চাষিদের কিন্তু আরো বেশি মনোযোগী হতে হবে। আমরা ফসল যেটুকু ফলাচ্ছি তার থেকে যদি বেশি পরিমাণে ফলাতে পারি, সেই অর্থনৈতিক যে লাভটা এটা কিন্তু আপনাদের মধ্যেই থাকবে। তা আমরা যেটা বলতাম, যেটা যে যখন আমরা স্কুলে পড়তাম তখন কি বলতাম যে অঙ্কটা আর ইংরেজিটা একটু বেশি করে না পড়লে কিন্তু পাস করা মুশকিল। কারণ অন্যগুলো একটু সহজ লাগতো, কিন্তু অঙ্ক ইংরেজি একটু বেশি করে না প্র্যাকটিস করলে আমাদের পক্ষে ভালো নম্বর তোলাটা মুশকিল হতো। তেমনি যা চাষ আপনারা করেন গ্রামীণ অর্থনীতির উপর দাঁড়িয়ে, সব থেকে কঠিন চাষ হচ্ছে মাছ চাষ, যেহেতু তার ফসলটা আমাদের জলের তলায়। তাই একটু মনোযোগ দিয়ে আমাদের এই যে 3 দিনের যে প্রশিক্ষণ শিবির হবে, তাতে আপনারা অংশগ্রহণ করুন, প্রত্যেকে আসবেন। কারণ এর সুযোগ সবসময় পাওয়া যায় না। হয়তো আবার সামনের বছর হয়তো এই অ্যালটমেন্ট আমরা পাবো। এবারে 15টা ব্লকের জন্য একটা করে অ্যালটমেন্ট পেয়েছি। তো আমি চেষ্টা করছি যদি আবার অ্যালটমেন্ট আমরা যাই, কারণ একটা নির্দিষ্ট অ্যালটমেন্ট না এলে তো আমরা ট্রেনিংটা শুরু করতে পারি না, একটা নির্দিষ্ট খরচ আছে। সেই কারণে আমি বলছি যে যারা সুযোগ পেয়েছেন তারা একটু মন দিয়ে আমাদের যারা ক্লাস নেবেন তাদের ক্লাসগুলো একটু শুনবেন, এবং তারপরে আপনাদের যা বক্তব্য আসে বলবেন। এবং আমি চেষ্টা করেছি, যেটা গতবারে করা যায়নি, আমি শুনেছিলাম কি করা উচিত না। আমরা বিভিন্ন ট্রেনিং গুলো পাই, ধান চাষ সম্বন্ধে জানি, গম চাষ সম্বন্ধে জানি, পাট চাষ সম্বন্ধে জানি, কিন্তু মৎস্য চাষের জন্য যে এরকম একটা বিশাল প্রক্রিয়া, বা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মৎস্য চাষের জন্য যে একের পর এক পরিকল্পনা বা একের পর এক পদক্ষেপ নিয়েছেন, খুব সুন্দর পরিকল্পনা নিয়েছেন বা আমাদের জন্য রেখেছেন, তা আমরা আগামী দিনে খুব সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এবং উনি আরো ভালো কথা বললেন যে এই আজকে আমরা যে ট্রেনিংটার জন্য এনেছি, বিশেষ করে আমি মৎস্য কর্মদক্ষ সাহেবকে বলবো যে আমাদের যখন মাছগুলো বিতরণ হচ্ছে এবং খাদ্যগুলো বিতরণ হচ্ছে, তখন খুব এটা থাকছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলবো, গাজরগুলোকে যে আমাদের যা পরিস্থিতি বা আমরা যে জায়গাতে আপনারা এসছেন খুব ভালো লাগছে এবং পরিপূর্ণতা পাচ্ছে, তবুও আমি বলবো যে গাজরগুলোকে যে র্যাঙ্কটা যদি আমরা যে জায়গাতে আছি সেখানে আমি স্যাটিসফ্যাকশন নয়। কারণ আজকে আমাদের ট্রেনিং এর 2-4 জন তবু মনে শর্টেজ আছে, বা বিভিন্ন অঞ্চল ঠিকভাবে মনে হয় আমরা পরিষেবা দিতে পারিনি, বা কিছুটা কমও আছে। আমি অনুরোধ করবো আমাদের এফএ ম্যাডাম এখানে আছেন এবং কর্মদক্ষ সাহেব আছেন, ওনাদেরকে আরো বিষয়টা দেখার জন্য। আর বিশেষ করে আমার ভিডিও সাহেব ঘোষণা করে দিয়েছেন যা ট্রেনিং নেওয়ার পর আমরা আপনাদের এখানে টাকার পিছনে আমরা নিজেরাই ডোর টু ডোর যাবো, মৎস্য দপ্তরটা আপনাদের দুয়ারে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এটা সবচেয়ে আরো বেশি ভালো মনে হবে। আমি এই ভিডিও সাহেবের সঙ্গে একমত। আপনারা সত্যি প্রত্যেকে ভালোভাবে ট্রেনিং নেবেন এবং মনোযোগ সহকারে ট্রেনিং নেবেন, কারণ এই ট্রেনিংটা বা এই প্রশিক্ষণটা আগামী দিনে আমাদের পাতেও হবে। এবং এই ট্রেনিংকে আমরা কিভাবে স্বনির্ভর হওয়া যায়, আমরা কিভাবে ট্রেনিংয়ে আরো আমাদের মৎস্য চাষটাকে বাড়াতে কিভাবে পারবো, এরপর কিভাবে স্বনির্ভর হতে পারবো, এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকে আমার মনোযোগ ট্রেনিং নিয়ে আমি এবং যারা ইঞ্জিনিয়ার এসেছেন প্রত্যেককে আমি সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে
ধন্যবাদ সকলকে। মৎস্য দপ্তরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের এই প্রতিটা ব্লকে, মালদা জেলার প্রতিটা ব্লকে আমাদের 3 দিনের ব্লক লেভেল ট্রেনিং শুরু হয়েছে। এখানে মাছ চাষের করতে গেলে কী কী প্রয়োজনীয়তা লাগে, মাছের রোগ, তার প্রতিকার এবং জিওল মাছের চাষ বিভিন্নভাবে যে সমস্ত বিষয়গুলি আছে সেইগুলো বিশদে আলোচনা হবে। মাছ চাষিদের সুবিধা অসুবিধার কথা শোনা হবে এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যারা প্রশিক্ষণ দেবে তারা তার উত্তর দেবেন। এই নিয়ে আমাদের এই 3 দিনের ব্লক লেভেল প্রশিক্ষণ ছিল। আজকে তার সূচনা হলো এই গাজন ব্লকে। থ্যাংক ইউ। সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল ওল্ড মালদা ব্লকের 12 নম্বর জাতীয় সড়কের মিশন রোড এলাকায়। গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহী। সোমবার 3টার দিকে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুরের মিশন রোড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সঞ্জীব রাজবংশী, বয়স 42 বছর, বাড়ি ওল্ড মালদার ভাবুক অঞ্চলের গুণ সাকরাউল এলাকায়। এই দিন তিনি মাথায় হেলমেট পরে বাইক চালিয়ে মালদা থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ওই সময় নারায়ণপুরের মিশন রোড এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে 14 চাকায় গ্যাস ট্যাঙ্কারের পিছন চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ সহ টোল প্লাজার কর্মীরা ঘটনাস্থলেই ছুটে যান। তারা প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠায়। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ, এমনটাই জানা গেছে। খবর পেয়ে এখান থেকে পুলিশ ফোন করেছিল, আমরা এখনই এলাম, এসে তো দেখলাম স্পট ডেট হয়ে রয়েছে। আমরা সেই লাশটাকে উঠিয়ে এখন নিয়ে যাচ্ছি মালদা মেডিকেল হাসপাতাল। নাম পরিচয় এখনও পাইনি, আমি পরে দেখছি এখনই। আমরা তো সবে এলাম না। মানে কীভাবে হয়েছিল? এটা ট্রাকেই সব মেরেছে, সেটা শুনলাম। মানে অবস্থা কীরকম, বডির অবস্থা? অবস্থা তো সঙ্গে সঙ্গে স্পট ডেটই দেখছি কলেজে। আপনার নাম? আমার নাম গৌতম শিকদার, প্যারামেডিক। বডি পড়ে আছে, ওদের থেকে ট্যাঙ্কার গাড়ি আসছিলো, গ্যাসের ট্যাঙ্কার গাড়ি এলো, মাঝখানে ওই মোটরসাইকেলওয়ালা ছিল, সাইডে একটা অটো দাঁড়িয়েছিল, ওই অটোতে লেগে মোটরসাইকেলটা পাল্টি খেয়ে যায়। তার মানে ওই যখনই পাল্টি খেয়ে যায় তখন ওই গ্যাসের ট্যাঙ্কারটা ওর উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, নাম পরিচয় কিছু পাওয়া গেছে? হ্যাঁ, সামনের চাকা গ্যাসের ট্যাঙ্কারটা ওই সিগনালে ধরা পড়ে গেছে। ড্রাইভারটা নাম পরিচয় কিছু পাওয়া গেছে? নাম কিছু না, এখন ঠিকানা পাওয়া যায় না। আছে পুরো মোটামুটি হবে 50 বেশি। হ্যাঁ, কোন এলাকা এটা? এটা হচ্ছে মিশন রোড এলাকা। আর বলা যে বডিটা এই আশেপাশে লোকালে হবে 8 মাইলের আশেপাশে, এরকম খোঁজ পাওয়া গেছে। কিন্তু ওর নাম ঠিকানা কী আছে না আছে এখনও খোঁজ পাওয়া যায়। এতটুকু বক্তব্য। এখন কি অবস্থা আছে? এখন তো পুরো জাম আছে। এখন পুলিশ প্রশাসন এসছে, মোটামুটি আধা ঘন্টা পরে আসলো পুলিশ, খবর পেলো, তারপরে আসলো অ্যাম্বুলেন্সে এসছে। এখন বডিকে নিয়ে যাবে এখন পুলিশে। আপনার নাম? আমার নাম হচ্ছে আখতার আলম।